আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা জারি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সারা দেশে সতর্ক থাকতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঠানো এক জরুরি বার্তায় সম্ভাব্য কর্মসূচি মূল্যায়ন করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক অবস্থান নেয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। এরপর জানাবো প্রথমে ফাঁকা গুলি, তারপর এলোপাতারি কোপ, রাজধানীতে প্রাণ গেল বাস চালকের। রাজধানীর পূর্ব জুরাইনে টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এক বাস চালককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত বাস চালকের নাম আব্দুল কুদ্দুস, বয়স 50। এদিকে শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেপ্তার, মিলল বিপুল পরিমাণ অস্ত্র, গুলি এবং মাদক। রাজধানীর ওয়ারি এলাকায় শীর্ষ সন্ত্রাসী অস্ত্র মাদক চোরা কারবারির গডফাদার ইসমাইল হোসেন ওরফে অটো সজলকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। এই ঘটনায় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। পাশাপাশি তার কাছ থেকে আরও বিভিন্ন অস্ত্রশস্ত্র, মাদকদ্রব্য সহ বিভিন্ন অপরাধ সংশ্লিষ্ট বিষয়াদি পাওয়া গেছে। ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তারা মূলত এই ধরনের কার্যক্রমগুলোর প্রতি তারা নিজেরাও সমর্থন দিয়ে যাচ্ছে এবং বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে যারা এই সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যাপক কার্যকর সক্রিয় অবস্থানে রয়েছে। এবারে জানাবো পুলিশ শীর্ষ সন্ত্রাসী সহযোগীর অডিও ভাইরাল। চট্টগ্রামে হাজিরপুল এলাকায় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে পুলিশের এক সদস্যের আর্থিক লেনদেনের অভিযোগ ঘিরে নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথোপকথনের অডিওকে কেন্দ্র করে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। এবং সর্বশেষ জানাবো স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু, অধ্যক্ষ সহ 18 জনের নামে মামলা। লক্ষ্মীপুরের রামগঞ্জে বহুল আলোচিত স্কুলের হোস্টেলে ছাত্রের মৃত্যুর 2 দিন পর নিহতের বাবা জিয়াউদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেপ্তার, মিলল বিপুল পরিমাণ অস্ত্র, গুলি এবং মাদক। রাজধানীর ওয়ারি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক চক্রের কথিত গডফাদার ইসমাইল হোসেন ওরফে অটো সজলকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি, যাত্রাবাড়ি থানা পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মূলত নতুন করে আবার কার্যক্রম শুরু হয়েছে। ওয়ারি এলাকা থেকে তাকে আটক করার ঘটনাটি জানা গেছে এবং আরও জানা গেছে যে বর্তমানে তিনি সেখানে যে ধরনের কার্যক্রম চালাচ্ছিলেন, পুলিশের সদস্যরা তাকে পেয়ে তারপর তাকে গ্রেপ্তার করার জন্য কার্যক্রম চালাতে শুরু করে এবং শেষ পর্যন্ত উক্ত সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশের সদস্যরা। উক্ত সন্ত্রাসী ব্যক্তি তিনি মূলত সারা দেশে এক ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন। তার ত্রাসের রাজত্বের কারণে মূলত সারা দেশ জুড়ে এক ভয়াবহ সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে পড়ে গিয়েছে। সুতরাং তার মতো এমন ব্যক্তিত্বের কারণে সারা দেশ জুড়ে এমন নানাবিধ সন্ত্রাসী কার্যক্রমগুলো ঘটছিল এবং সেগুলো ঘটার কারণে মূলত এটি সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। উক্ত ব্যক্তিরা তারা কখনো কিন্তু দেশের জন্য কোনো কিছু করেনি, বরং রাজধানী ঢাকার মতো জায়গায় থেকে এমন কোনো সন্ত্রাসী কার্যক্রম নেই যা তারা করছে না। তাই তাদেরকে আটক করার মধ্য
প্রতিরোধে পুলিশের সদস্যরা জানান দিল যে সন্ত্রাসী যেই হও না কেন কোনো ছাড় দেয়া হবে না। প্রথমে ফাঁকা গুলি, তারপর এলোপাতাড়ি কোপ, রাজধানীতে প্রাণ গেল বাস চালকের। রাজধানী পূর্ব জুরাইনে টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এক বাস চালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত বাস চালকের নাম আব্দুল কুদ্দুস, বয়স 50। চায়ের দোকানে বসে থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে দিবাগত রাত 12টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছোট ভাই আব্দুল হাশেম জানান, তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপালং গ্রামে। বাবা নাম আব্দুল মালেক। বর্তমানে তারা পূর্ব জুরাইনের দারোগাবাড়ি রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আব্দুল কুদ্দুস ছিলেন পেশায় বাস চালক। তিনি জানান যে বৃহস্পতিবার রাত আনুমানিক 12টার দিকে জুরাইন পপি স্কুলের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন আব্দুল কুদ্দুস। এ সময় দুর্বৃত্তরা তার কাছে এসে তার উপর এলোপাতাড়ি আক্রমণ করতে শুরু করে। এই আক্রমণে আব্দুল কুদ্দুস মারাত্মকভাবে জখম হয়। তাকে কুপিয়ে খুবই মারাত্মকভাবে আহত করা হয়েছে। মূলত এই ধরনের কার্যক্রম চলমান রয়েছে এবং এটি খুবই বিপজ্জনক এক অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। নতুন করে এই সমস্যাগুলো খুবই গুরুত্ব সহকারে তারপর কার্যক্রম চালানো হচ্ছে বলে এমন কথাই নিশ্চিত করা হয়েছে। পুলিশ শীর্ষ সন্ত্রাসী সহযোগীর অডিও ভাইরাল। চট্টগ্রামে হাজিরপুল এলাকায় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে পুলিশের এক সদস্যের আর্থিক লেনদেনের অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই কথোপকথনে রাশেদ নামের পরিচিত এক ব্যক্তির স্ত্রী এবং চানগাঁও থানার এসআই লিটনের মধ্যে আর্থিক লেনদেন ও মামলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অডিওটি নজরে আসার পর পুলিশ তদন্ত করছে। ইতিমধ্যে অভিযুক্ত লিটনকে ডেকে এ বিষয়ে জানতে চেয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ উপকমিশনার আমিরুল ইসলাম। ছড়িয়ে পড়া অডিওতে কুরবানির ঈদের সময়কার। সেখানে শোনা যায় রাশেদের স্ত্রী অতীত লেনদেন এবং মামলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। মুঠোফোনে ওই কলে রাশেদের স্ত্রী স্ত্রীকে এসআই লিটন বলেন, ম্যাডাম আপনাকে খুঁজতেছি কিন্তু ব্যস্ততার কারণে খবর নিতে পারিনি। রাশেদের স্ত্রী স্মরণ করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি তো আমার সঙ্গে বেইমানি করেছেন ভাই। যতটুকু আমার সামর্থ্য আছে ওইটুকু আপনাকে দিছি না। জবাবে এসআই লিটন বলেন, হ্যাঁ দিয়েছেন। রাশেদের স্ত্রী তখন বলে, আপনি 2টা মামলা দিয়ে চালান দিছেন, আরও একটা মামলা দিছেন, আপনি আওয়ামী লীগ করার মামলা দিছেন। আপনি যদি মামলা না দিয়ে থাকেন তাহলে এই মামলা কে দিছে? এরপর কথোপকথনে এসআই লিটনকে বলতে শোনা যায়, ওনার অনেক সমস্যা আছে, ফোনে কথা বলা যাবে না, আপনি ঈদের পর আসেন, সরাসরি বলবো। রাশেদের বিরুদ্ধে কয়েকটি থানায় অন্তত 8টি মামলা রয়েছে। এসব মামলা মিথ্যা মামলা বলে দাবি করেছেন তিনি। রাশেদ সম্প্রতি জেল থেকে বের হয়েছেন। আমার দেশকে তিনি বলেছেন, আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি জেলে থাকার সময় আমার স্ত্রীর সঙ্গে ওই এসআইয়ের কথোপকথন এটি। আমাকে মামলা দেবে না বলে 70,000 টাকা নিয়েছিল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কবার্তা। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারা দেশে সতর্ক থাকতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঠানো এক জরুরি বার্তায় এই কর্মসূচির বিষয়ে জানা গেছে। সারা দেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ বিভিন্ন টিম গঠন করেছে। তারা বিভিন্ন কমিটি গঠন করে তারপর সারা দেশে সক্রিয়ভাবে ভূমিকা পালন করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে ইতিমধ্যে সব তথ্য আমাদের সামনে এসেছে। এই ঘটনায় আসলে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আওয়ামী লীগ না করতে পারে, সেজন্য পুলিশের সদস্যরাও তারা পুরোদমে প্রস্তুত রয়েছে। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা এবারই একটি বিশেষ দিন উপলক্ষে মাঠে নামতে চলেছে। একটি বিশেষ দিন উপলক্ষে তারা মাঠে নেমে তারপর এমন কিছু করতে চলেছে যেগুলো দেখে সবাই হতচকিত হয়ে পড়েছে। মূলত আওয়ামী লীগ সরকার এখন
ক্ষমতায় না থাকলেও প্রতিনিয়ত ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে সবাই ইতিমধ্যেই বুঝতে শুরু করেছে যে আওয়ামী লীগ হয়তো খুব শীঘ্রই দেশে ফেরত আসতে চলেছে। এজন্য আওয়ামী লীগও ব্যাপকভাবে স্বতঃস্ফূর্ত হয়ে নেতাকর্মীদেরকে মাঠে নামাতে শুরু করেছে এবং নেতাকর্মীরা তারা মূলত এমন ধরনের কার্যক্রম শুরু করেছে যাতে করে সারা দেশে বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দরা নানাবিধ সমস্যায় পড়ে।